আচ্ছা, আজিজুল হাকিম পরীক্ষা তো দিয়েছেন না? আজিজুল হাকিম পরীক্ষা দিয়েছেন? জি স্যার। আচ্ছা, আমরা একটু দা স্ক্রিনে দেখি। We have bought revolution. We will bring reformation as well. Gen Z. কি লিখছেন? বিপ্লব আমরা সম্পন্ন করেছি, সংস্কারও আমরাই করব। We have brought revolution. আমরা বিপ্লব এনেছি, সংস্কারও আনবো। Gen Z. আমরা বিপ্লব এনেছি, সংস্কারও আনবো। বিপ্লব এনেছি, বিপ্লব এনেছি, সংস্কারও আনবো। সুন্দর করে বলি, বিপ্লব এনেছি, সংস্কারও আনবো। সংস্কারও আনবো। ইনভার্টেড কমা শেষ, এখানে হলো জেন জেড। ওকে, preparation. Generation Z, widely known as Gen Z, has grown up amid digitalization, increased access to internet and social media, fostering connectivity and exchange of diverse ideas. বলেন। জেনারেশন জেড, যা বিশ্বব্যাপী জেনজি নামে পরিচিত, যারা আধুনিকীকরণ, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ধিত প্রবেশাধিকার, বর্ধমান সংযুক্তি এবং বিচিত্র ধারণা বিনিময়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে। গুড, চমৎকার হয়েছে। তাহলে জেন জেড ওয়াইডলি নোন অ্যাজ জেনারেশন জেড। জেনারেশন জেড আমি যে বলি, এটা জেনারেশন জেডই বলি। হ্যাঁ, জেনারেশন জেড, নাকি এটা জেনারেশন বাংলা লিখছেন না জেনারেশন লিখছেন? জেনারেশনে লিখছে স্যার। হ্যাঁ, জেনারেশন জেড, যা ওয়াইডলি, বিশ্বব্যাপী না, ওয়াইডলি নোন এজ জেন জেড, যা জেন জেড মানে জেন জেড নামে সমধিক পরিচিত। যা জেন জেড, জেন জেড নামে, জেন জেড নামে সমধিক পরিচিত। জেনারেশন জেড যারা, এটা লেখেন যারা, লিখি আমরা যারা, জেনারেশন জেড যারা জেন জেড নামে সমধিক পরিচিত, যারা জেন জেড নামে সমধিক পরিচিত। তারপর কি বলছেন? হ্যাজ গ্রোন আপ, কিসের মধ্যে গড়ে উঠেছে? আহ, যারা আধুনিকীকরণ, ইন্টারনেট ও আচ্ছা, সামাজিক দাঁড়ান, যোগাযোগ পরিচিত, মাধ্যমের বর্ধিত। যারা তারা এক্স ওয়াই জেড এর মাধ্যমে গড়ে উঠেছে। এখানে আসেন, ডিজিটালাইজেশন। ডিজিটালাইজেশন কি আধুনিকীকরণ লেখছেন? জি স্যার, আধুনিকীকরণ। না, ডিজিটাল মডার্নাইজেশন হলে আধুনিকীকরণ হয়, ডিজিটালাইজেশন তো আমরা ডিজিটালাইজেশনই বলি। ডিজিটালাইজেশনের বাংলা আছে কিছু? না, এটা তারা ডিজিটালাইজেশন বলেন। ডিজিটালাইজেশন, ডিজিটালাইজেশন, তারা ডিজিটালাইজেশন কমা ইনক্রিজড, পরে বলা হয়েছে ইনক্রিজড অ্যাক্সেস টু ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এটার অর্থ কি লিখছেন? ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ধিত প্রবেশাধিকার। আচ্ছা, ইন্টারনেট, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে বর্ধিত প্রবেশ অধিকার। এর পরিবর্তে আসলে আর কি বলা যায়? এই ইনক্রিজড এর অর্থ কি লিখছেন সোমা? বর্ধিত ছাড়া আর কিছু লেখা যায়? ইনক্রিজ, এক্সটেন্ডেড বর্ধিত হয়। ইনক্রিজড, সোমা কি লিখছেন? এই ইনক্রিজড এটা কি লিখছেন? আসলে আমি বর্ধিতই লিখছি, মানে বর্ধিত না, বৃদ্ধি পায়। ক্রমবর্ধমান লেখেন। হ্যাঁ, ক্রমবর্ধমান লেখেন, ক্রমবর্ধমান। হ্যাঁ, তাহলে ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে ক্রমবর্ধমান প্রবেশাধিকার, প্রবেশাধিকার, ক্রমবর্ধমান প্রবেশাধিকার। তারপরে ফোস্টারিং কানেক্টিভিটি, এটা কি লিখছেন? ফোস্টারিং কানেক্টিভিটি, এটা লিখছি বর্ধিত সংযুক্তি এবং বিচিত্র ধারণা বিনিময়। সংযুক্তি, ফোস্টারিং কানেক্টিভিটি।
বর্ধিত না, ফোস্টারিং তো বর্ধিত, আহ, স্যার বর্ধমান আর কি। বাড়ানো, বর্ধিত ফোস্টারিং কানেক্টিভিটি। এখানে ফোস্টারিং একটু সুন্দর করে সোমা কি লিখছেন? ফোস্টারিং কানেক্টিভিটি যোগাযোগ বৃদ্ধি, ফোস্টারিং এর মিনিংটা আনতে পারেন বৃদ্ধি নাকি? লাগছে না, যোগাযোগ বৃদ্ধি। আর ক্রমবর্ধমান প্রবেশাধিকার, এখানে ফোস্টারিং কানেক্টিভিটি, এখানে এখানে কানেক্ট সংযুক্তির, এখানে ধরেন বিকাশমান বা আহ, আমরা যদি বলি যে বিকাশমান সংস্কৃতি সংযুক্তি, বা এখানে ফোস্টারিং তো আহ, লালন করা, ফোস্টার মানে লালন করা, হ্যাঁ এখানে ফোস্টারিং, এখানে ধরেন সংযুক্তি ফোস্টারিং, তাহলে এখানে ক্রমবর্ধমান প্রবেশাধিকার, সংযুক্তি লিখি, সংযুক্তি ফোস্টারিং। আসলে এখানে ওই এক্সাক্ট ফোস্টারিং এর অর্থটা আনা কঠিন, মানে এই সংযুক্তিতে তাদের যে বৃদ্ধিটা, সেটা মানে সংযুক্তি লেখে, আগে তো ক্রমবর্ধমান আছেই, সংযুক্তি অ্যান্ড এক্সচেঞ্জ অফ ডাইভার্স আইডিয়াস, ও আহ, বিচিত্র বিচিত্র ধারণার, কি লিখছেন? বিচিত্র ধারণার, বিনিময়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে। আচ্ছা হ্যাঁ, বিচিত্র ধারণার বিনিময়ের মধ্যে গড়ে উঠেছে। আচ্ছা আমরা বিগ স্ক্রিনে দেখাই। হ্যাঁ এখানে সুন্দর হয়েছে আপনারটা, দেখেন আমরা লিখলাম বিপ্লব এনেছি, সংস্কার আনবো, জেন জেড, জেনারেশন জেড, যারা জেন জেড নামে সমধিক পরিচিত, তারা ডিজিটালাইজেশন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমবর্ধমান প্রবেশাধিকার, সংযুক্তি ও বিচিত্র ধারণার বিনিময়ের মধ্যে গড়ে উঠেছে। বিচিত্র ধারণার বিনিময়ের মধ্যে, এই বিনিময় ছাড়া সোমা আর কিছু লেখছেন না, বিনিময় লেখছেন? সে বিনিময় লিখেছি। ঠিক আছে, তাহলে শুধু ফোস্টারিংটা আমরা লিখতে পারলাম না, এখানে ক্রমবর্ধমান প্রবেশাধিকার, সংযুক্তি ও বিচিত্র বললাম। এখানে ফোস্টারিং তো মানে সংযুক্তি কানেক্টিভিটি, যেটা মানে আমরা যদি বলতে চাই সংযুক্তি বা যোগাযোগ, কানেক্টিভিটি সংযুক্তি অথবা যোগাযোগ, মানে যোগাযোগের আহ, মানে আপনার ফোস্টারিং প্রবেশাধিকার, যোগাযোগের লালন, হ্যাঁ সংযুক্তি লালন পালন তো হয় না, সংযুক্তি মানে প্রবেশাধিকার সংযুক্তি বিচিত্র ধারণা বিনিময়ের মাধ্যমে সংযুক্তি রাখেন। আচ্ছা তারপরে যাই। তার পরের লাইনে যেটা বলা হয়েছে একটু দেখি। তারপরে বলা হয়েছে জেন জেড নোস এ ওয়ার্ল্ড দ্যাট ইজ হাইপার connected, where by the tap of smartphone even a pair of shoes can be delivered to their doorstep by Uber or drone in less than an hour। হ্যাঁ বলেন আজিজুল হাকিম কি লিখছেন? হ্যাঁ আজিজুল হাকিম। জেনজি অত্যধিক সংযুক্তি নামে একটি শব্দের সাথে পরিচিত, যেখানে স্মার্টফোন একটি চাপ দেওয়ার মাধ্যমে উবার অথবা ড্রোনের মাধ্যমে জেন জেড, জেন জেড, অত্যধিক সংযুক্তি নামে একটি শব্দের সাথে পরিচিত। না এ ওয়ার্ল্ড, জেন জেড নোজ এ ওয়ার্ল্ড, এটা একটু জেন জেড এমন একটা বিশ্বকে চিনে, দ্যাট ইজ স্যার এটা হাইপার ওয়ার্ড, স্যার ওহো স্যার আমি এটা ওয়ার্ল্ড। ওয়ার্ড হ্যাঁ ভাবছি। জেনজেট না, নোজ এ ওয়ার্ল্ড। জেনজেট এমন একটা বিশ্বকে চেনে, জেনজেট, তাহলে আমরা যদি বলি জেনজেট এমন একটি বিশ্বকে চিনে বা জানে, যা এখন আসেন, যা এখন বলেন দ্যাট ইজ হাইপার হাইপার কানেক্টেড, হ্যাঁ যেটা যা হাইপার কানেক্টেড, অতিমাত্রায়, অত্যধিক হ্যাঁ অত্যধিক অতিমাত্রায় সংযুক্ত, যা অতিমাত্রায় অতিমাত্রায় সংযুক্ত, যেখানে
হ্যাঁ, যেখানে বলেন, যেখানে কি লিখছেন? যেখানে স্মার্টফোনে একটি চাপ দেওয়ার মাধ্যমে উবার অথবা ড্রোনের মাধ্যমে এমনকি একজোড়া জুতাও তাকে দূরে পৌঁছানো সম্ভব হচ্ছে। হ্যাঁ, গুড। বাই দ্য ট্যাপ অফ এ স্মার্টফোন, এখানে যেখানে স্মার্টফোন, স্মার্টফোনে স্মার্টফোনে একটি চাপের মাধ্যমে, স্মার্টফোনে একটি চাপের মাধ্যমে বা চাপ দিয়ে, একটি চাপ দিয়েই, একটি চাপ দিয়েই বা চাপের মাধ্যমেই, পরে বলছে ডোরস্টেপ বা উবার অর ড্রোন, উবার অথবা ড্রোনের মাধ্যমে, উবার অথবা ড্রোনের মাধ্যমে, উবার অথবা ড্রোনের মাধ্যমে, উবার অথবা ড্রোনের মাধ্যমে 1 মিনিটেরও কম, 1 ঘন্টা না, লেস দেন অ্যান আওয়ার, 1 ঘন্টারও কম সময়ে, 1 ঘন্টারও কম সময়ে, 1 ঘন্টারও কম সময়ে, 1 ঘন্টারও কম সময়ে কি করা যায়? এ পেয়ার অফ শুজ ক্যান বি ডেলিভার টু দ্য ডোরস্টেপ। আচ্ছা, এক জোড়া, ইভেন আছে না, এমনকি এক জোড়া জুতা, এমনকি এক জোড়া জুতা, এমনকি এক জোড়া জুতা তাদের দোরগোড়ায়, দোরগোড়ায়, আচ্ছা, দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, কামরুন নাহার বলেন তো লাইনটা কি লিখছেন? স্যার আমি লিখেছি জেন জেড বিশ্বব্যাপী পরিচিত যে যেখানে তারা স্মার্টফোন ট্যাপের মাধ্যমে একজোড়া জুতা পর্যন্ত উবার অথবা ড্রোনের মাধ্যমে দোরগোড়ায় পৌঁছে দিতে পারে 1 ঘন্টার কম সময়ের মধ্যে অত্যধিক যোগাযোগের কারণে। হয়েছে, এটা আগে দিবেন। জেনজেট এমন একটি বিশ্বকে চেনে যা অতিমাত্রায় সংযুক্ত, যেখানে, হ্যাঁ এখানে, তারপর যেখানের পর আপনি এটা চাইলে এমনকি এক জোড়া জুতাও 1 ঘন্টার কম সময়ে দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় স্মার্টফোনে একটি চাপ দেওয়ার মাধ্যমে। আচ্ছা, তাহলে স্মার্টফোনে একটি চাপ দিয়েই না, তো দেওয়ার মাধ্যমে লেখেন, চাপ দেওয়ার মাধ্যমে, চাপ এখানে দেওয়ার মাধ্যমে, চাপ দেওয়ার মাধ্যমে। তাহলে জেনজেট এমন একটি বিশ্বকে চেনে যা অতিমাত্রায় সংযুক্ত, যেখানে স্মার্টফোনে একটি চাপ দেওয়ার মাধ্যমে, উবার অথবা ড্রোনের মাধ্যমে 1 ঘন্টার কম সময়ে, আম, এমনকি একজোড়া জুতা দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, কম সময়ে, এমনকির পরিবর্তে এখানে কামরান কি বলছিলেন? একজোড়া জুতার আগে কি বলছেন? স্যার স্মার্টফোন ট্যাবের মাধ্যমে একজোড়া জুতা পর্যন্ত উবার অথবা ড্রোনের মাধ্যমে আচ্ছা, একজোড়া জুতা পর্যন্ত, আচ্ছা এমনকি আচ্ছা, একজোড়া জুতা, আচ্ছা, একজোড়া জুতা পর্যন্ত তাদের দৈর্ঘ্য আছে, এমনকি একজোড়া জুতা পর্যন্তই লেখেন, এটি ভালো আসে। একজোড়া জুতা পর্যন্ত, একজোড়া সময়ে, আহ এক জোড়া একজোড়া জুতা পর্যন্ত, জুতা পর্যন্ত দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। দোরগোড়ায়, দোরগোড়ায়, হ্যাঁ দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, পর্যন্ত দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, গোড়ায় পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, দোরগোড়ায় কি দৌড়ের এখানে চন্দ্রবিন্দু আছে, দৌড়ের এখানে? না স্যার। আচ্ছা, কোনো চন্দ্রবিন্দু নাই না, দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। ওকে, ভালো লিখছেন। দৌড়ে হবে হচ্ছে বয় শূন্য র। কোনটা? ঘোড়ায়? স্যার দৌড়টা স্যার। এটা র হবে, র? জি স্যার। আচ্ছা, ওকে, দোরগোড়ায়, ওকে, দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, ফাইন, ওকে। তারপর আসেন, the population of the generation is not inherently revolutionary as they desire for change, particularly regarding issues like education, gender equality, and climate action. সোমা কি লিখছেন?
হ্যাঁ সোমা দ্রুত। এই প্রজন্মের লোকজন সহজাতভাবে বিপ্লবী নয়, যেহেতু তারা পরিবর্তনের আশা করে, বিশেষত শিক্ষা, লিঙ্গ সমতা, জলবায়ু কার্যক্রমের ব্যাপারে। হ্যাঁ গুড, সুন্দর হয়েছে, চমৎকার লিখেছেন। আমরা তাহলে লিখি দিস পপুলেশন অফ দি জেনারেশন ইজ নট ইনহেরেন্টলি ইভলিউশনারি। তাহলে এই প্রজন্মের তারপর কি লিখছেন? এই প্রজন্মের এই লোকেরা, প্রজন্ম লোকজন, হ্যাঁ এই প্রজন্মের লোকেরা ইজ নট ইনহেরেন্ট, সহজাতভাবে বিপ্লবী নয়, কারণ এই প্রজন্মের লোকেরা সহজাতভাবে বিপ্লবী নয়, কারণ আচ্ছা কারণ তারা এই এই জায়গাগুলো মানে এই জায়গাগুলো পরিবর্তন চায়, ওটা আমরা লিখি। কারণ তারা দেখেন লাইক শিক্ষা, সমতা, জেন্ডার সমতা, ক্লাইমেট অ্যাকশনের মতো জায়গাগুলোতে পরিবর্তন চায়। কারণ কারণ তারা কারণ তারা শিক্ষা আহ, শিক্ষা এখানে জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গীয় সমতা, লিঙ্গীয় সমতা জেন্ডার, লিঙ্গীয় সমতা, তারপর এন্ড ক্লাইমেট অ্যাকশন ও জলবায়ু ও জলবায়ু কর্মকাণ্ডের, কর্মকাণ্ড লেখছেন নাকি লেখছেন? স্যার, কার্যক্রম। হ্যাঁ জলবায়ু কার্যক্রমে বলি, জলবায়ু কার্যক্রমের মতো বিষয়গুলোতে পরিবর্তন চায়, পরিবর্তন চায়, তাহলে দেখেন এখানে কি হলো? হ্যাঁ সুন্দর হয়েছে। এই প্রজন্মের লোকেরা সহজাতভাবে বা জন্মগতভাবে বিপ্লবী নয়, কারণ তারা শিক্ষা, লিঙ্গীয় সমতা ও জলবায়ু কার্যক্রমের মতো বিষয়গুলোতে পরিবর্তন চায়। ওকে, আচ্ছা তারপর লাইন সোমার কাছে যাচ্ছি। সোমা পরের লাইনটা বলেন। However, compared to the rest of the world, Bangladesh has noticed a new Gen Z who has actively engaged in a mass movement demanding greater transparency and reform, with the elimination of discrimination, and create a new history by bringing about revolution. বলেন। যাই হোক, বাকি বিশ্বের সাথে তুলনা করে বাংলাদেশ একটি নতুন জেন জেড প্রত্যক্ষ করেছে। আচ্ছা একটু দাঁড়ান, এখানে however যাই হোক না লিখে তবে লিখবেন, তবে যাই হোক লেখা যায়, তবে এটা হলো ভালো অর্থ এখানে। তবে তবে এরপর দেখেন বলছে কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অবশিষ্ট অংশের তুলনায় পৃথিবীর অবশিষ্ট অংশের তুলনায় বা বিশ্বের অবশিষ্ট অংশের তুলনায় বিশ্বের অবশিষ্ট অংশের তুলনায় যাই হোক, দেখেন যাই হোক বিশ্বের অবশিষ্ট অংশের তুলনায় তারপরে এখানে বলা হয়েছে বাংলাদেশ হ্যাজ নোটিসড এ নিউ জেন জেড, বাংলাদেশ লক্ষ্য করেছে এক নতুন জেন জেড। বাংলাদেশ বাংলাদেশ এখানে কি নোটিস অর্থ কি লিখছেন? বাংলাদেশ একটি নতুন জেন জেড প্রত্যক্ষ করেছে। গুড, বাংলাদেশ একটি নতুন জেন জেড প্রত্যক্ষ করেছে, নতুন জেন জেড প্রত্যক্ষ করেছে। তারপর কি লিখছেন? যারা একটি বৃহৎ স্বচ্ছতা দাবিকারী এবং সকল বৈষম্যের সংস্কার এবং বিপ্লবের মাধ্যমে নতুন ইতিহাস তৈরির একটি জন আন্দোলনের সাথে কার্যতভাবে সম্পৃক্ত। গুড, ফাইন। আচ্ছা তাহলে অ্যাক্টিভলি এনগেজড ইন এ মাস মুভমেন্ট। এখন দেখেন যারা একটা গণ আন্দোলনের সাথে এখানে অ্যাক্টিভলি এনগেজড কি হয়েছে যে ওতপ্রোতভাবে অংশগ্রহণ করেছে, ডিমান্ডিং গ্রেটার ট্রান্সপারেন্সি অ্যান্ড রিফর্ম। খেয়াল করেন, ডিমান্ডিং গ্রেটার ট্রান্সপারেন্সি অ্যান্ড রিফর্ম, এখানে বৃহত্তর স্বচ্ছতা এবং সংস্কারের দাবিতে। দেখেন তাহলে বৃহত্তর স্বচ্ছতা
ও সংস্কারের দাবিতে গণ আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। এটা আগে আসবে, জিরান্ড পার্টিসিপেট অংশ আগে আসবে। উইথ দ্য ইলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড ক্রিয়েট এ নিউ হিস্ট্রি। আবার দেখেন এই উইথ দ্য ইলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন, তাহলে দেখেন বৈষম্য বিলোপ করে, বৈষম্য বিলোপের মাধ্যমে, এখান থেকে আসবে আমাদের বৈষম্য বিলোপের মাধ্যমে এখানে বৃহত্তর স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে বৃহত্তর গণ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। অ্যান্ড ক্রিয়েটেডটা পরে আসবে। তাহলে দেখেন এখানে আসবে, আমাদের খেয়াল করেন, who has actively engaged in mass movement demanding greater transparency and reform with the elimination of discrimination. এন্ড এর আগ পর্যন্ত চিন্তা করেন, আমরা জানি যে প্রিপোজিশন, একটা বড় বাক্য যখন হয়, যে প্রিপোজিশনের পরে অংশ বিশেষ থাকলে সেই অংশটুকু আমরা আগে লিখতে হয়। সেই অর্থে আমরা উইথ দ্য ইলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন এইখান থেকে শুরু করব। তাহলে উইথ দ্য ইলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন, তাহলে বৈষম্য বিলোপের মাধ্যমে করেছে, জেনজেড পার্থক্য করেছে যারা, দেখেন এখানে বৈষম্য বিলোপের মাধ্যমে, বিলোপের মাধ্যমে, বৈষম্য বিলোপের মাধ্যমে অধিকতর স্বচ্ছতা, অধিকতর অধিকতর স্বচ্ছতা, অধিকতর স্বচ্ছতা এবং অধিকতর স্বচ্ছতা ও সংস্কারের সংস্কারের দাবিতে, দাবিতে তারপর ক্রিয়েটেড, এরপর বলছে মাস মুভমেন্ট, এখানে মাস মুভমেন্ট দাবিতে, দাবিতে গণ আন্দোলনের, এখানে দাবিতে সৃষ্ট বলি, দাবিতে সৃষ্ট গণ আন্দোলনে, আন্দোলনে জোরালোভাবে সম্পৃক্ত হয়েছে, জোরালোভাবে বা কার্যকরভাবে, হ্যাঁ জোরালোভাবে সম্পৃক্ত হয়েছে, সম্পৃক্ত হয়েছে এবং এবং ক্রিয়েটেড হিস্ট্রি ব্রিঙ্গিং অ্যাবাউট রিভলিউশন, এবং বিপ্লব আনয়নের মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করেছেন। বিপ্লব আনয়নের মাধ্যমে, বিপ্লব আনয়নের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছে, নতুন ইতিহাস, ইতিহাস সৃষ্টি করেছে। বিপ্লব আনয়নের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। কামরুন নাহার কি লিখছে দেখি। তাহলে তবে বিশ্বের অবশিষ্ট অংশের তুলনায় বাংলাদেশ একটি নতুন জেনজেট পার্থক্য করেছে যারা বৈষম্য বিলোপের মাধ্যমে অধিকতর স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে সৃষ্ট গণ আন্দোলনে জোরালোভাবে সম্পৃক্ত হয়েছে এবং বিপ্লব আনয়নের সম্পৃক্ত হয়ে, এবং সম্পৃক্ত হয়েছে বলে সম্পৃক্ত হয়েছে এবং বিপ্লব আনয়নের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। হ্যাঁ বলেন কামরুন নাহার। অধিকন্তু অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ নতুনভাবে জেনজেট লক্ষ্য করেছে যারা বৈষম্য কমানোর সাথে সাথে সংস্কার ও স্বচ্ছতার জন্য গণ আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিল এবং বিপ্লব ঘটনার মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বেশ ভালো হয়েছে, 60% মার্কস পাবেন, 60 থেকে 70% মার্কস পাওয়া যাবে। হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা তারপরে লাইন দেখি একটু। Generation Z, also known as Zoomers, is the demographic cohort succeeding millennia and preceding generation, generation Alpha. হ্যাঁ বলেন আজিজুল হাকিম কি লিখছেন। জেন জি জেনারেশন জুমার্স নামে পরিচিত একটি জনতান্ত্রিক দল যারা মিলেনিয়ামের পরে এবং আলফা এর পূর্বে আগত। গুড, চমৎকার। আচ্ছা জেন, জেন জেড বা জেন জি, জি বলে না জেড বলে, বলেন তো জি না জেড? জেন জি বলে। জেন জি বলে, জেড কে জি বলে কেন সে বলেন। হুম, জেড কে জি বলে কেন? জেন জেড হওয়ার কথা না, জেন জি কেন বলেন তো আজিজুল হাকিম।
জেন জিও বলতে শুনেছি, কিন্তু জেন জিটা কেন আমি বুঝি না। এটা কি উচ্চারণের সুবিধার্থে বলে? জেন জি, কারণটা জানা নাই আমার, যাই হোক। জেন জি, যাই হোক, জেন জি, শুনুন দেখেন, জেন জেড বা জেন যেটা বলেন, যাই হোক, জেন জেড, যারা জুমার্স, অলসো নোন এজ জুমার্স, যারা জুমার্স নামেও পরিচিত, যারা জুমার্স নামেও পরিচিত, জুমার্স নামেও পরিচিত, তাহলে জেন জেড, যারা জুমার্স নামেও হ্যাঁ তারপর বলেন কি লিখছেন? শুরু করছে একটি জনতান্ত্রিক দল যারা একটি মিলেনিয়ামের একটি একটি পরে একটি এবং একটি একটি জনতান্ত্রিক দল তার দল, গোষ্ঠী। আচ্ছা, তারা, আচ্ছা, তারা একটি জনতা, এমন একটি দিয়ে দেয়, এমন একটি জনতান্ত্রিক দল বা হ্যাঁ গ্রুপ, হ্যাঁ দল, আহ, তারা যারা জীবন নামে পরিচিত, আচ্ছা, পরিচিত এমন, আচ্ছা, জেনজের যারা জুমার্স নামেও পরিচিত, তারা এমন একটি জনতান্ত্রিক দল যারা, আবার যারা যারা, হ্যাঁ তারপর, যারা মিলেনিয়ামের পরে এবং আলফা এর পূর্বে আগত। হ্যাঁ যারা মিলেনিয়া, হ্যাঁ মিলেনিয়া এর পর, হ্যাঁ যারা মিলেনিয়া, মিলেনিয়া এর পরে এবং আলফা এর আগে, আলফা এর আগে আগত, আগে আগত, বলেন সোমা কি লিখেছেন লাইনটা? প্রজন্ম জেড জুমার্স নামেও পরিচিত, যা পরবর্তী সহস্রাব্দ এবং পূর্ববর্তী প্রজন্ম আলফার জনমেটিক কোহর্ট। গবেষ দান 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 দান, কোহর্ট না, আচ্ছা একটু দাঁড়ান, জেন জেড যা জুমার্স নামেও পরিচিত, আহ, আচ্ছা এখানে, এখানে যারা না লিখে যা লিখবো, জেন জেড যা দিয়ে দিই, যা দিলে হবে, যা জুমার্স নামে পরিচিত, তা এমন একটি জনতান্ত্রিক দল, জনতান্ত্রিক দল, হট দলই বলেন, আহ, যা যা মিলেনিয়া এর পরে, যা এটা মিলেনিয়াই বলেন, সহস্রাব্দ না বলে এটা মিলেনিয়াই বলেন, মিলেনিয়া এর পরে এবং আলফা এর আগে আগত, এটি ভালো, সুন্দর লেগছে, এটি লেখেন আগে আগত, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে যাই, এরপরে কামরুন্নাহার বলবেন, researchers and popular media use the mid to late 1990s as starting birth years and the 2010s as ending birth year, with the generation most frequently being defined as people born from 1997 to 2009। হ্যাঁ বলেন কামরুন্নাহার। গবেষক এবং জনপ্রিয় মিডিয়ার মতে তাদের জন্ম 1990 এর মধ্য থেকে এবং 2010-এ গিয়ে শেষ হয়েছে। অনেকে গণনা 2090, এই যে 1990s একটা এস আছে, 90-এর দশক, টু মিড লেট, দেখেন খেয়াল করেন, পপুলার মিডিয়া ইউজ দ্য টার্ম টু লেট, দেখেন মিড টু লেট 1990s, অর্থাৎ 90-এর দশকের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ তারপর বলেন। আহ, অনেকে বর্ণনা করেছে তারা 1997 থেকে 2009 এর মধ্যে জন্মগ্রহণ করেছে। করেছে, আচ্ছা বেশ ভালো হয়েছে। আচ্ছা, আজিজুল হাকিম কি লিখেছেন? আজিজুল হাকিম আনমিউট করে বলেন। গবেষক ও জনপ্রিয় মিডিয়াগুলো 1990 এর দাঁড়ান মধ্য দাঁড়ান দাঁড়ান, থেকে। এখানে গবেষক, পপুলার মিডিয়া ইউজ দ্য মিড টার্ম অ্যাজ দ্য এন্ডিং বার্থ, তাহলে এখানে গবেষক ও জনপ্রিয় মিডিয়া, আচ্ছা আমরা একটু যাই, তাহলে একটু লিখি আগে, গবেষক ও জনপ্রিয়, জনপ্রিয় মিডিয়ার মতে লিখবো।
মতেই বলি, ইউজ তো আছে, মতেই বলেন এখানে, ইউজ বলে মতে, হ্যাঁ। গবেষক ও জনপ্রিয় মিডিয়ার মতে, হ্যাঁ, তারপর কি লিখছেন? 1990-এর মাঝামাঝি থেকে শেষ দিকে তাদের জন্মের শুরুর বছর 1990 এবং দশকের, দেখেন এখানে মতে 1900 এস আছে তো, 90 এর দশকের মাঝামাঝি থেকে, মাঝামাঝি থেকে শেষ, শেষ, শেষে, শেষে এদের জন্ম, আচ্ছা, এন্ড দ্য এন্ডিং, জন্ম, না এত থেকে, না এত থেকে, না, দশকের মাঝামাঝি, 90 দশকের মাঝামাঝি থেকে 2010-এর, 2010 এর দশকের, 10-এর এন্ডিং, 2010-এর দশকে, আচ্ছা, মাঝামাঝি থেকে 10-এর, আচ্ছা দেখেন, গবেষক জনপ্রিয় মিডিয়ার মতে 2090 দশকের মাঝামাঝি থেকে 2010-এর দশকের মধ্যে এদের জন্ম, এদের জন্ম, এদের জন্ম, তারপরে আছে দেখেন, এরপর অ্যাজ ইয়ার্স উইথ দ্য জেনারেশন মোস্ট ফ্রিকুয়েন্টলি, অ্যাজ এন্ডিং বার্থ ইয়ার্স, আচ্ছা, এখানে লেট স্টার্টিং বার্থ, না শুরু থেকে এত পর্যন্ত, শুরু আর শেষ একটু ভুল হলো এখানে। বলেন আজিজুল হাকিম, আবার বলেন। গবেষক ও জনপ্রিয় মিডিয়ার মতে, হ্যাঁ বলেন, আবার বলেন। 1990 দশকের মাঝামাঝি থেকে সেই দিকে তাদের জন্মের শুরুর হ্যাঁ, বছর তাহলে হিসেবে ইয়েস এবং ইয়েস সেই ইয়েস, 1990 দশকের মাঝামাঝি থেকে শেষ, দশকের মাঝামাঝি থেকে শেষ এর মধ্যে এদের জন্মের শুরু, এদের জন্মের, জন্মের শুরু, আচ্ছা, এবং 2010 এর দশকের, হ্যাঁ তারপর এবং 2010 সালকে শেষ বছর হিসেবে ব্যবহার করে। আচ্ছা, এবং 2000 শুরু এবং 2010 এর দশক, 2010 না 2000 এর দশক, দেখেন তো, 2010 is the ending, 2010, 2010 বললে তো আবার এই দশক বললে তো 2000 হওয়ার কথা, এটা as the ending birth years, 2010 দশক সেন্সে, আচ্ছা যাই হোক, 2010, 2010 এর দশক, এখানে এস আছে তো, কিন্তু 9 তো শেষ, কিন্তু আবার 2010 এর দশক বললে তো সেটা 19 পর্যন্ত চলে যায়, এখানে একটু ভুল হয়েছে সম্ভবত। আচ্ছা এখানে দেখি, বাথ ইয়ার্স 1990s, মিড 1990s, আচ্ছা, and the 2010s as the ending birth years, এবং 2010, 2010 এর দশক বা 2000 এর দশক হলো, আচ্ছা 2010 হলো, এটা লিখি, এখানে একটু ভুল হয়েছে, 2010 হলো আহ, জন্মের শেষের বছর, জন্মের শেষের বছর এভাবে লেখেন। তারপরে বলা হয়েছে as ending birth years with the generation most frequently being defined as people born from 1997 to 2019, এই পর্যন্ত কি লিখছেন আজিজুল হাকিম? বলেন। 2010 সালকে শেষ বছর হিসেবে পরের লাইন। হ্যাঁ হ্যাঁ, এটা যে উইথ দা, এটা তো শেষের লাইনটা, তারপরে বলেন। একই সাথে 1997 থেকে 2009-এ জন্মগ্রহণকারী লোককে এই প্রজন্মের হিসেবে সংজ্ঞায়িত করা হয়। একই সাথে উইথ দা, একই সাথে, একই সাথে কি আছে? না, এখানে একই সাথে কথা নাই, এখানে বলছে দেখেন, এখানে বলা হয়েছে উইথ, শব্দটা বলছে with the generation most frequently being defined as people born from 19, তাহলে with the generation most frequently being born, অর্থাৎ এখানে 1997 থেকে 2009 এর মধ্যে জন্মগ্রহণকারী জনসংখ্যাকে, দেখেন এখানে আমাদের
1997 থেকে 2009 এর মধ্যে জন্মগ্রহণকারী জনসংখ্যাকে কি বলা হয়? ডিফাইন এই শ্রেণী এই অন্তর্ভুক্ত করা। প্রজন্মের হিসাবে সংজ্ঞায়িত করা। এই প্রজন্মের হিসাবে সংজ্ঞায়িত করা। একটু মনে হয় সুন্দর হলো না আর কি। সোমা দেখি কি লিখছেন, আর একটু সুন্দর হয়েছে কিনা সোমা বলেন। এই প্রজন্মের সাথে খুব স্বাভাবিকভাবে সংজ্ঞায়িত হয় যেখানে মানুষ 1997 থেকে 2009 এর মধ্যে জন্ম নিয়েছে। সংজ্ঞায়িত হয়। আর একটু সুন্দর না, অত ভালো হয়নি। মানে প্রথম দিকে বলেন, পুরাটাই বলেন। গবেষক জনপ্রিয় মিডিয়ার মতো এখানে বলেন। গবেষকরা এবং জনপ্রিয় মাধ্যমগুলো 1990 দশকের মাঝ থেকে শেষে জন্মসাল শুরু এবং 2010-এ জন্মসালকে শেষ হিসেবে ব্যবহার করে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখানে আপনি ভালো লিখছেন মতে। আচ্ছা, গবেষক জনপ্রিয় মিডিয়ার মতে 1990 দশকের মাঝামাঝি থেকে, এখানে বলেন আবার বলেন, 1990 দশকে 1990 দশকের মাঝ থেকে শেষে জন্মসাল শুরু এবং হ্যাঁ 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 1990 দশকের মাঝামাঝি থেকে শেষ সময়ে জন্মসাল শুরু, এটা লেখেন। এখানে মাঝামাঝি থেকে শেষ সময়ে জন্মসাল শুরু। হ্যাঁ, তারপর এবং 2010-এ জন্মসালকে শেষ হিসেবে ব্যবহার হ্যাঁ করে। এবং 2010-এ, হ্যাঁ 2010-এ জন্মসালকে শেষ হিসেবে ব্যবহার করে।